এবং সুশৃঙ্খল। আমি আমার পক্ষ থেকে যদি বলি দর্শকবৃন্দ খুব সুশৃঙ্খল ছিল এবং অত্যন্ত ধৈর্যশীল ছিল। তারা সবাই মিলে আমরা একটা চমৎকার খেলা উপভোগ করছি। আজকে খেলায় যারা বিজয়ী দল বাইগার্সর স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি অভিনন্দন জানাচ্ছি ওনাদেরকে। অ্যাট দ্য সেম টাইম আমাদের বিজেপি দল যারা রানার্স আপ হয়েছেন জুনিয়া বড় জুনিয়া একাদশ, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে চমৎকার একটা খেলা উপহার দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উত্তর লুধিয়ার যুব সমাজকে, যারা মাসব্যাপী কঠোর পরিশ্রম করে আমাদেরকে আজকে একটি চমৎকার ম্যাচ উপহার দিয়েছেন। এই ধরনের খেলা আমাদের ছেলেদের লেখাপড়ার পাশাপাশি তাদের মনোবিকাশ করার জন্য অত্যন্ত দরকার। এখন দেশের যে পরিস্থিতি বা অন্যান্য সমাজের যে সমস্ত পরিস্থিতি চলতেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় অনেকে মাদকাসক্ত হয়ে যায়, অনেকে মোবাইল নিয়ে আসক্ত হয়ে যায়। সেই দিক থেকে রক্ষা করার জন্য এই ধরনের ম্যাচ মাঝে উপহার দিলে আমরা মনে করি সেটা আমাদের জন্য, সমাজের জন্য, সবার জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে। আমি ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর চমৎকার খেলা, টুর্নামেন্ট, অন্যান্য ইভেন্টস যদি উপহার দেওয়া হয় আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো এবং ধন্যবাদ জানাবো। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। পরবর্তীতে অন্যান্য পুরস্কার দেওয়ার জন্য আমি ওয়াসিফকে বা ফয়েজকে অনুরোধ করব। আজকের খেলার সভাপতি রাষ্ট্র ইয়া দিলে তো প্রেস দিলেও যাইবই কে? আপনি এখন বক্তব্য দিলাম, প্রেস দিলেও সবাই চলে যায়, বক্তব্য দিবেন কোথায়? সভাপতি দিবেন আর আপনি দিবেন, বক্তব্য দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। আজকে উত্তর লুধিয়া মিনি গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা বড় জিনায়া বনাম বাইগার চন্দ্র। দুটো বাইগার মধ্যে 3-1 গোলে জয়লাভ করেছে বাইগার। সুন্দর খেলা হয়ে গেছে। আসলে খেলা গ্রামে এত হয়, গ্রামে এত ভালো প্লেয়ার আছে, আসলে না দেখলে আসলে বোঝা যায় না। আজকের খেলা যারা এত দর্শক, আসলে যারা না দেখছে তারা বুঝতে পারবে না যে আসলে একটা মিনি টুর্নামেন্টে এত দর্শক হতে পারে, মানে কারণে পূর্ণ। এটা আসলে বিশেষ করে যুব সমাজের জন্য আসলে এক্সাম্পল হিসেবে, যুব সমাজের জন্য আসলে উত্তরোত্তর একটা এক্সাম্পল হিসেবে আমি বলি ব্যবহার করতে পারি। যে আশেপাশের যত গ্রাম আছে, আশা করি তারা আমাদের উত্তরোত্তর যুব সমাজকে দেখে তারাও উৎসাহী হবে যে উত্তরোত্তর মতো একটা সমাজ, এখানে যুব সমাজ কিভাবে প্রতি বছর এত সুন্দরভাবে একটা টুর্নামেন্ট আয়োজন করে। এটা আসলে আমি উত্তরোত্তর একজন সন্তান হিসেবে আমি গর্ববোধ করি। আর যারা দর্শক এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আমি অনেক আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা সুশৃঙ্খল খেলা দেখছে, এবং এখানে অনেক মহিলা দর্শকও আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে তারা এখানে দোতলায় বসে খেলা দেখছে। আর এখানে আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আমাদের কিন্তু একজন সাংবাদিক আছে, নাম করে সাংবাদিক, মতলব সংবাদ। সেটা অনেক জনপ্রিয় সাংবাদিক, সেটা হয়তো তোমরা সবাই জানো। আমাদের মতলবের অনেক জনপ্রিয় একজন সাংবাদিক, সে এখানে লাইভ করছে। এটা যেহেতু আমাদের জন্য একটা অনেক পাওয়া, অনেক বড় পাওয়া। এখানে বিজয় টিভি, ন্যাশনাল টিভি, জাতীয় টিভি, তারা এখানে হয়েছে। তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর উত্তর গোয়া বিশেষ করে যুব সমাজ তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট থাকবে। তোমরা আগামীতে এভাবে আরো যদি খেলা আয়োজন করো, সমাজটাকে একত্রিত রাখবা এবং মাদক মুক্ত, এবং অনেক বর্তমানে অনেকে মোবাইলে আসক্ত, কিন্তু সাংবাদিকদের ভিতর লফাইল তো বললাম, আর হচ্ছে রাব্বানি রাব্বি মনে হচ্ছে বিজয় টিভি, তাই না? বিজয় টিভি দেখছি আমি এখন। তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি সামনের প্রোগ্রামে তারা আমাদের সাথে থাকবে, ভালো থাকবে। আর বিজয় টিভি এবং মতলব সংবাদ তাদের আমরা উত্তরোত্তর উন্নতি কামনা করি।
আর এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের খেলার বিশেষ আকর্ষণ যেটা আজকের খেলায় যেটা ঘোষণা করা হয়েছিল নজর মোহাম্মদ কামরান বিশেষ অতিথি সালাউদ্দিন মিয়ার তার কাছ থেকে আজকে 3টি গোল দেওয়ার শান্তকে তার পুরস্কারটি নেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের খেলার আকর্ষণ 3টি গোল করেছে ভাইগাচর স্পোর্টিং ক্লাবের 7 নম্বর জার্সিবদ্ধ খেলোয়াড় শান্তকে। রেফারিদের পুরস্কার নেওয়ার জন্য এই খেলা পরিচালনা করছে পুরো খেলা প্রধান রেফারি এরফানকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রধান রেফারি শরীফ ভাই উঠেন ভাই উপরে যান আমাদের আজকের প্রধান রেফারি ইরফান তার পুরস্কার গ্রহণ করছেন। এবং হৃদয় ও এখন বিশেষ থেকে মোহাম্মদ ফয়েজ তার পুরস্কৃত গ্রহণ করবেন। মোহাম্মদ অতিথি আজহারি এবং মোহাম্মদ ফয়েজ এরপর মোহাম্মদ রাকিব হৃদয়ের পর মোহাম্মদ রাকিব এবং ভলান্টিয়ারদের মধ্যে আমি মোহাম্মদ জুবায়ের, সুজন, লিমন, শুভ ও সাকিব সিরিয়ালে তাদের থাকার জন্য অনুরোধ করছে। তাদের পুরস্কার গ্রহণ করার জন্য অতিথিবৃন্দ মোহাম্মদ খালিম ডাক্তার ওনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। মোহাম্মদ জুবায়ের আবুল কাসিম মাস্টার থেকে গ্রহণ করবেন। মোহাম্মদ সুজন এবং মোহাম্মদ ইব্রাহিম গ্রহণ করবেন। মোহাম্মদ শুভ ও মোহাম্মদ আবু ইউসুফ মাস্টারের কাছ থেকে গ্রহণ করবেন ও কবি মেম্বারের কাছ থেকে পুরস্কৃত গ্রহণ করবেন সুজন, ইমন, রিমন এবং ভলান্টিয়ারদের পুরস্কার শেষ। এবং সেরা দর্শকের আজকে যে আকর্ষণ আমি দর্শকদেরকে বলতে চাই যে আজকে প্রত্যেকটি খেলা উপভোগ করছেন আমাদের সেই দুর্দান্ত থেকে আগত আজকে আমরা সেরা দর্শকের মোহাম্মদ ইমরান হোসেন এবং প্রত্যেকটি খেলা অনেক কষ্ট করে সেই গজরা ইউনিয়ন থেকে আমাদের মাঝে এসে এই হুইল চেয়ার দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটি খেলা উপভোগ করেছেন। আমাদের এই টুর্নামেন্টের সর্বশ্রেষ্ঠ টুর্নামেন্টের খেলা আমরা প্রচারের মাধ্যমে ওনাকে একটু উৎসাহিত করবেন এবং আমি রানার
পুরোটার মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। এরপর চ্যাম্পিয়ন দলের ম্যানেজমেন্ট অধিনায়ক সঞ্জুকের তার আমাদের আজকে সভাপতি চ্যাম্পিয়ন দলের মেডেল গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং আমাদের কাতার প্রবাসী ফারুকুদ্দিন থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ শান্ত। আজকের ম্যান অফ দ্য টুর্নামেন্ট মোহাম্মদ সাঞ্জু, চ্যাম্পিয়ন দলের মোহাম্মদ সাঞ্জু। এবং আক্তার হোসেন প্রধান ও আবুল কাসেম মাস্টার, মোহাম্মদ ইব্রাহিম প্রধান, মোহাম্মদ সোহেল রানা এবং আবু সুফিয়ান প্রধান, মোহাম্মদ কামাল হোসেন এবং আব্দুল সাত্তার, হোসেন মেম্বার, আলিম ডাক্তার, ফারুক হোসেন ওজি, হান্নান প্রধান, বোরান প্রধান, আব্দুল আউয়াল দক্ষিণ লুধুয়া ও মজিবুর রহমান আজকের সভাপতি ও জাকির হোসেন প্রধান এই আজকের প্রধান অতিথি। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আজকের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ওজি, এবং যিনি আজকের আকর্ষণ গোলদাতার পুরস্কার দিয়েছেন আমাদের মোহাম্মদ সালাউদ্দিন। এবং আজকের পাঠাওয়ারি আলী হোসেন ওজি। সর্বশেষ এবং আজকের রানার আপের ট্রফি বড়দিনে পুরুষের অধিনায়ক বারোটা বাজো 10টা বাজো আবার 10টা বাজে। আজকে রানার আপের ট্রফি নেওয়ার জন্য আমি অনুরোধ করছি বড়দিনে একাদশ অধিনায়ক ম্যানেজমেন্ট আজকে রানার আপের ট্রফি ব্যান্ড পার্টিদেরকে করছি।